আমাদের হিরো আলম যখন বই বলাতে গেছিল বুঝলেন, হিরো আলম বগুড়ার বজলুল রশিদ, আর একটা হিরো আলম, আর একটা হলো মুশফিক। এই তিনটারে গোটা বাংলাদেশে সব লোক ছিল। একটা নাম হলো বাইটা মুশফিক, ক্রিকেট খেলে, ধরে কোন কথা ঠিক কিনা। আর একটা হলো হিরো আলম, কখন কি করে আল্লাহ কঠিন। ও যখন বই মেলাত গেছে তখন সবাই বলছে ভুয়া ভুয়া, ধরে কোন কি বলছে। আর একজন বই মেলাত গেছিল চেঙ্গি একটা বউ নিয়ে, শালা বুড়া মোস্তাক, বউ হচ্ছে চেঙ্গি। এই বউটা যদি বোরকার মধ্যে থাকতো তাহলে মোস্তাক আহমদকে কেউ ভুয়া বলতো না, ধরে কোন কথা ঠিক কিনা। তুমি আবার বোরকা পরাই। আমি বলি কোন বুড়া মানুষ যদি বিয়ে করবার চান শুনি, তাহলে বোরকা পরা হবে, কোনো সমালোচনা হবে না, তুই কেউ দেখতে পারবি না মধ্যে মাল নাকি। আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, সবাই জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতগুলো পুরুষ মানুষ একটু ঝংকার দিয়ে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরু যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরু যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতীবান্ধা শান্তির মঠ, এটা শান্তির মঠ। জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা সম্মানিত এমপি সাহেব ডক্টর মোহাম্মদ মোস্তফা আলম নান্নু সাহেব। আজকের এই মাহফিলে তিনি উপস্থিত হতে পারেন নাই, কিন্তু ওনার পক্ষ থেকে অনুদান ঘোষণা করা হয়েছে, যদিও প্রকাশ্য হয়নি, মোটামুটি। তবে দোয়া চেয়েছেন আমরা তার জন্য। আপনাকে এমপি সাহেব মাশাআল্লাহ তিনি বলেছেন কোনো সমস্যাও নাই। আর এই সময় তো ওয়াজ নসিহত নাই, কিনা বলেন, একটা বেয়াসাইদা সময়। বেয়াসাইদা বোঝেন না, এটা কি ওয়াজের সময়টায়? হ্যাঁ, এটা হচ্ছে বৃষ্টির সময়, খালি বৃষ্টি না, ঝড় ঝাপটা বৃষ্টি। আমি এ পর্যন্ত কয়েকটা মাহফিল করলাম, এরকম ভোর সামিয়ানা নেই, সামিয়ানা দেয়নি। ওই ডেকররা চিন্তা করছে যদি ঝড় ওঠে বাবা সব পটপট করে ছেড়ে যাবে। এই গত রাতেও যেখানে করছি, তার আগে তো যেখানে করছি, সবগুলাতে খালি মঞ্চ আছে কিন্তু সামিয়ানা নেই, মাঝে মাঝে লাইট। তো আজকে সামিয়ানার নিচে আমার সামনে যারা বসে আছে
যিনারা দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা দুই সাইডে বসেছে, এই সাইডও আছে, এই সাইডও আছে। পর্দার অন্তরালে বসে প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে দেখে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি, জিজ্ঞাসা করতেছি, কিন্তু বাংলাদেশের পরিবেশ দেখে তো বুঝতেছি কেমন আছেন। তারপরেও জিজ্ঞাসা করতে হবে, এটাই সৌজন্য বোধ। আল্লাহ জানার পরেও বলতেছেন, মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? এখন বলেন আল্লাহ কি বলবে? আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, সবাই কি কইছেন? এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আপনারা বলেন তো আল্লাহ কেমন আছে? এদিকে যা দেখতেছেন হুজুর, এগুলো সব আমার। ওই সাইড আমার বড় ভাইয়ের, এই সাইড আমার বাপ চাচা। এই এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বেড়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই, আর চাচা দান করলে তোমার হয়, আর এরা টাকা দিয়ে ঘর বেড়ে দেয়, এই দেশের নাম কি? তো এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? তা আল্লাহ বলতেছেন মুসা আমি কেমন আছি তুমি জানবার চাও না দেখবার চাও? তো দেখা সম্ভব না। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে যাও? ফিরাউন তাগুত হয়ে গেছে। তাগুত বোঝেন? ক্ষমতার মালিক কে? আর নিজেই ক্ষমতার অহংকার করতেছে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? ক্ষমতার মালিক কে? কথা কয় না। 7 জানুয়ারি একটা ভোট হয়ে গেল, ধরে কোন ঠিক কিনা? আমার এলাকায় এই ভোটের আগে খুব ধরপাকড় শুরু হলো। তখন একজন লোক ভয়ে গোরস্থানের মধ্যে একটা কবর করছে। কবর করে কবরের নিচে খেয়াল ফেরা, তার উপরে কম্বল দিয়ে ল্যাপলে শুয়ে থাকে। মাঝে মধ্যে ও জিজ্ঞাসা করে আপনার খবর কি? কয় আলহামদুলিল্লাহ। যেটা মানুষ কবরের মধ্যে আছে তারপরে করছে আলহামদুলিল্লাহ। বউ বলতেছে 3 বার পুলিশ আইছিল। বলে এমন জায়গাতে আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে আমাকে ধরবার করে। কোন জায়গাতে আছে? কথা বলেন না কেন? বর্তমান বাংলাদেশে অনেক মুসলমানের কাছে আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার গুরুত্ব বেশি হচ্ছে। ঠিক কিনা? এই অবস্থায় আর যাই হোক ইমানদারেরা পুরোপুরি ভালো থাকতে পারে, তারপরে আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি আল্লাহর প্রশংসা করার বহু কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছে। পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে, বহু ধর্ম। আপনারা বলেন তো সব ধর্মই কি ঠিক?
হ্যাঁ, যাই যে ধর্ম পালন করে মনে করে আমারটা ঠিক। আপনারা বলেন তো ধর্মের মালিককে? আরো জোরে বলেন। সে আল্লাহ যদি ঘোষণা করেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? যারা বলতেছেন না তারা কি সন্দেহ করতেছেন? যে লোকগুলো ইসলাম শব্দটা উচ্চারণ করলেন না, আপনি মরার আগে যে জবান বন্ধ হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র আল্লাহ জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। তাহলে মরার সময় আল্লাহ আল্লাহ জিকির চালু থাক, আপনার চান না? তাহলে এই সময় জবান বন্ধ রাখা চলবে না। খালি জবান বন্ধ রাখার জন্য জালেমের জুলুম বাংলাদেশে বাড়তিছে না কমতিছে? 2 সপ্তাহ আগে গোস্ত কিনেছে 620 টাকা। তো এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে 1 কেজি দিয়ে হবে না, 2 কেজি আনেন। ওই 1300 টাকা দিয়ে 2 কেজি কিনবার গেছে। কারণ 620 টাকা করে হলে 2 কেজির দাম কত? 1240, 60 টাকা ফেরত পাবে। 2 কেজি গোস্ত নেওয়ার পরে 1300 টাকা দিচ্ছে, 60 টাকা ফেরত পাওয়ার আশায় কসাই বলতেছে আরো 100। কিনে নিয়ে গেলাম 620, আজকে আবার 700। সঙ্গে সঙ্গে ওই টাকায় দেখে কসাইয়ের কাছে দাও আছে, ওই খফ করে দাওটা দিছে। নিয়ে যাওয়ার পরে গোস্ত থোড়ে ওই খাটারে মারছে লাথি। লাথি মাইরা কসাইয়ের মাথার উপর দাও তুলে বলতেছি এখন বল কত করে কেজি? কসাই বলতেছে ভাই আপনি যা দেবেন তাই। আমাদের বাংলাদেশে শুধুমাত্র জবান বন্ধ থাকার কারণে দিন দিন জুলুম বাড়তেছে। জোরে কোন কথা ঠিক না? কথা কর না কেন? আল্লাহ কোরআনে বলতেছেন যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে সেইটা কবুল হবে। এ কথার দ্বারা বোঝা গেল একমাত্র ধর্মের নাম কি? ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি বাতিল করলো না? ওরা একটা বাংলাদেশে নতুন একটা শব্দ বার আছে, ভুয়া। কি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি? আরো আমাদের হিরো আলম যখন বই বলা গিয়েছিল, হিরো আলম বগুড়ার বজলুর রশিদ আর একটা হিরো আলম আর একটা হলো মুশফিক, এই 3টারে গোটা বাংলাদেশে সব লোক ছিল। একটা নাম হলো বাইটা মুশফিক, ক্রিকেট খেলে, ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো হিরো আলম, কখন কি করে আল্লাহ কঠিন। ও যখন বই মেলাত গেছে তখন সবাই বলছে ভুয়া ভুয়া। ধরে কোন কি বলছে? আর একজন বই মেলাত গেছিল চেঙ্গি একটা বউ নিয়ে, শালা বুড়া মোস্তাক, বউ হতে চেঙ্গি। এই বউটা যদি বোরকার মধ্যে থাকতো তাহলে মোস্তাক আহমদকে কেউ ভুয়া বলতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি আবার বোরকা পরাই। আমি বলি কোন বুড়া মানুষ যদি বিয়ে করবার চান শুনি তাহলে বোরকা পরা, কোনো সমালোচনা হবে না, তুই দেখতে পারবি না মধ্যে মাল নাকি। জোরে কোন কথা ঠিক কিনা? শালা এই বোরকা খালা নিয়ে গেছে চেঙ্গি। বইমেলার সবাই বলতো ভুয়া ভুয়া। জোরে কোন কি? আর একটা নেতা গেছিল বিসমিল্লাহটা ঠিক মতো কর পারে না। ও যখন গেছে তখন ও শব্দ হয়েছে ভুয়া ভুয়া। ধরে কোন কি? আজকে মাহফিলে সকলের জবান থেকে শব্দ হবে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি? এ কথা কার? আমরা জন্মসূত্রে সেই ধর্মে মুসলমান। রুহের জগতে আল্লাহ আমাদেরকে এতই ভালোবাসলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি
আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে নিলে। এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের কবুল করেছেন, এমন একজন নবী যে নবী নিজের জন্য কখনো চিন্তা করে নাই, চিন্তা করছে তার উম্মতের জন্য। সেটা কোন নবী রে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এতগুলো মরদ মনে মেয়ে মানুষের কাছে, মেয়ে মানুষের জোরে কথা বলা যাবে না, কিন্তু মরদ মানুষ জোরে কথা না বললে চলবে? আমি বলতেছি কোরআনের মধ্যে কোনো ধোঁকা, গোজামিল, সন্দেহ, সে কোরআন আল্লাহ আমাদেরকে দিছে। খুশি না বেজা? এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? জোরে বলেন। শুধুমাত্র কোরআন শুনলে হবে না, কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর হলো আবু জেহেল। আপনারা আমার সামনে বসে শুনতেছেন, আর আবু জেহেল নবীর সামনে বসে শোনে নাই, চোরের মতন চুপি চুপি গোপনে গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। সারা রাত কোরআন সব শুনছে রে, সকালবেলা গিয়া মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ। আবু জেহেলকে কোরআনের বিপক্ষে বলতেছে, তো তার সুবহানাল্লাহ কোনো অসুবিধা কি? আবু জেহেলের নাম শোনা সুবহানাল্লাহ আসতেছে না? আমার আপনার আশেপাশে অনেক আবু জেহেল আছে, আছে না নাই? তোর এখানে আছে না? আবু জেহেল মানে তো সেটাই বলতে না, ওর নাম কি আবু জেহেল? তাই ওনার নাম হলো উমর ইবনুল হিশাম। ওনার নাম কি? উমর ইবনুল হিশাম। এক সময় নাম ছিল আবুল হাকাম, এক সময় নাম হলো আবু জেহেল। আবু জেহেল মানে মূর্খের বাপ। ধরে কান কিসের বাপ? মূর্খের বাপ। গতকাল যারা মাস্তানে গেছিল এরা কিসের বাপ? আজকে তো দেখলাম পাশে একটা চলতেছিল, বন্ধ হলো কেন জানে? মানুষ এবার নাই করে বন্ধ হবি না, বাপ বন্ধ করবি। ধরে কথা কান নাই। আবু জেহেল খুবই জ্ঞানী ছিল, বুঝলেন, কিন্তু ভালো জিনিসগুলো বোঝেনি, এ কারণেই মূর্খের বাপ। সে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে রাত গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আপনারা বলেন কোরআনকে শোনার জন্য না ধরার জন্য? কথা বল না কেন ভাই? আপনারা কি সবাই কোরআন শরীফ ধরছেন? ধরছেন? পীর গাছ আশেপাশে পীর গাছ আছে না নাই? পীর গাছ গাবতলির মধ্যে, ওখানে যুবকের একটা মাহফিল করে প্রত্যেক বছর, তাফসীর মাহফিল। 100-এর উপর যুবক সদস্য হয়ে মাহফিলটা করে।
তা আমারে দাওয়াত দিছে, আমি যাই দেখি তেজে উপরে এরকম কোরআন শরীফ নাই। তা আমি বললাম, ভাই এই যুবকেরা যারা মাহফিল করতেছেন একটা কোরআন শরীফ এনে তেজের উপর দেন। এ কথা বলার কিছুক্ষণ পরে দেখি মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ নিয়ে আসলেন। আমি মুয়াজ্জিনকে বললাম, আপনি কি মাহফিল কমিটির মধ্যে আছেন? তাকে না হুজুর, আমি মুয়াজ্জিন। তা আমি বললাম, যারা মাহফিল করতেছে তাদের মধ্যে কেউ কোরআন শরীফ এনে দিবে, তো তারা না দিয়ে আপনি দিলেন কেন? মুয়াজ্জিন খালি মুসকে মুসকে হাসে, মানে গুমর আর ফাঁস করা। ওয়াজ শেষ করার পরে ওরা বললো, হুজুর আগামী বছরের ডেট দেন। আমি বললাম কেন? বলে ওয়াজ সেই শাখা সারছে হুজুর, ডেট দেওয়াই লাগবে। ডেট দিব পরে, আগে তোদের মধ্যে কোরআন শরীফ কেউ নিয়ে আসলো না, মুয়াজ্জিন কেন আনলো বল? যুবকেরা বলতে আমাদের মধ্যে কোরআন শরীফ ধরার মতন শরীর কেন নেই? শালারা তাফসীর মাহফিল করে অথচ কোরআন শরীফ ধরার মতন শরীর নেই। এটা পেছন থেকে টান পড়ে গেছে, বুঝছো? পেছন থেকে টান পড়ে গেছে। এই কোনটা মাইক রে? এটা না, এটা যাও চলে যাও, এই চালু করো। হ্যাঁ সবাই জিকির হইছই না, জিকির লা ইলাহা, মানে এই যে তারের ওজন বেশি হয়ে টানে নিয়ে যাচ্ছে, বুঝতেছেন না? এটা একটা ওয়েট দেওয়া লাগবে, ওয়েট। টেবিল দিছে চা খাওয়া টেবিল, বুঝলেন না? এর নাম হলো টি টেবিল, চা খাওয়া। আসতে আমার কানে কানে করছে, হুজুর চা খাবেন? আমার ওয়াজের বয়স 39 বছর। আমার ওয়াজের বয়স কয় বছর? 39। এই 39 বছরে কোনোদিনও তেজব চা খাই না, আর টি টেবিল দিছে এবারে। এশার নামাজ আসা এখানে পড়লাম, চিন্তা করছিলাম 10টায় তুলে দিয়ে 12টার মধ্যে মোনাজাত হবে, তুলে দিতে করলো দেরি। এখন আবার যদি এইরকম হয় তো কাম খারাপ। আপনি কে তো অপাটার না হাসা, আপনি কত কাম হইতে হয়? কি আচ্ছা তো 20টা লিখি হবে। যে শরীরে ছোটা বৃষ্টি পড়বে ওই শরীরের জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। এটা ইয়ার কি ভাবে রাখছেন নাকি? এর আগে এক মাহফিল আমি এরকম বৃষ্টি আসছিল, মনে আছে আপনাকে? 10 সালে, জোরে কোন কয় সালে? হ্যাঁ, বৃষ্টি বন্ধ হয়ে যাবে কি আল্লাহ চারিদিক দিয়ে দিবে, এই জায়গা দিবে না। আল্লাহ পারে কি পারে না? আর যদি দেয়, দুনিয়ার কাম কাজ করতে বহু বৃষ্টিতে ভিজেছেন, আজকে বৃষ্টিতে ভিজবেন, ওই শরীরে 1 বছর শক্তি জ্বর, কোন জ্বর হবে না, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। সারিবাদী সালসা হবে বৃষ্টি। মাইকটা ঠিক করে দাও, অত কেমন উঠপাট যাচ্ছি না, কি বিপদ হয়ে গেল। করবি না? আচ্ছা ঠিক আছে। আর বেশি থাকি দেওয়া যাবে না, একবার পুরো বুঝেছি এই টেবিল খুব একটা বাতিল নয়। হ্যাঁ, সবাই আল্লাহর জিকির করে আলোচনা শুরু করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একেবারে পরিষ্কার আকাশ হবে, বৃষ্টি বন্ধ হবে, 2-2.5 ঘন্টা আমরা আলোচনা শুনবো। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহরে দেখেন। লিল্লাহি। তবে শর্ত হলো as-সাদাকাতু তারুদ্দুল বালা। এই বৃষ্টিটা যদি আমাদের জন্য বালা মুসিবত হয়, তাহলে কিছু আল্লাহ দেন। এখন আপনাদের মধ্যে চাদর যাক, গামছা যাক, যে দ্বিতীয় বক্তা করবার চাইছিল, এত মানুষ তখন ছিল না। আর এই সুযোগে আমরা বৃষ্টিও বন্ধ করি এবং জান্নাতও ক্রয় করি। জোরে কোন কথা ঠিক? আপনাদের রুমাল চাদর যাবে, কারা কারা টাকা দিবেন না তারা হাত তোলে।
যারা দিবেন না বুঝে শোনা, আর কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত তুলে দেখেন তো দিদি। 10 টাকা 20 টাকা 5 টাকা যাই না পারেন আল্লাহর রাস্তায় দিবেন, হাত তুলে মাশাআল্লাহ সবাই দিবে। এই যাও 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 তাড়াতাড়ি যাও, বৃষ্টি বন্ধ করে লাগবে। যায় না কেন কমিটির লোক কোথায় রে? সবাই দেন বাবা দেন, যাই যা পারেন। আল্লাহ বহুদিন পর আইসি গাবতলির হাতে বন্ধায়। আল্লাহ আল্লাহ প্রাণ করে জনগণের ক্রস শুনবে। আল্লাহ হ্যাঁ বৃষ্টির আমাদের বন্ধ করে দাও বাবু, তুমি সবই পারো। হ্যাঁ সবাই জিজ্ঞেস করেন, দেন দেখা যাক কি হয়। আল্লাহ কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পরীক্ষা করবে রে, আপনি দৌড় মারতেছেন, কোথায় যাবেন? সব